হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে আমি বলে রাখি ফ্রেন্ড, 2 পোর্টাল চালু হয়ে গিয়েছে। আগামীকাল রয়েছে 2 পোর্টাল। আজ দুপুরে অবশ্যই আমি তোমাদেরকে 2 পোর্টালের উপরে কী কী এনার্জি শিফট হচ্ছে, কি করা উচিত, ম্যানিফেস্ট কিভাবে করবে, সেসব কিছু আমি তোমাদের স্পেশাল রিডিংয়ে জানিয়ে দেব। আর এই 2 পোর্টাল সবার জন্য ফ্রেন্ড, প্রত্যেকটা সোলের জন্য এই ইউনিয়নের পোর্টাল। এবং এই পোর্টালে কিছু এনার্জি শিফট হবে যেগুলো কেবলমাত্র স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে, সোলমেট কিংবা টুইনদের জন্য। বুঝতে পেরেছ? কয়েকটা এনার্জি আলাদাভাবে থাকবে কেবল তাদের জন্য। অনেকের ক্ষেত্রে যারা আপার স্টেজে পৌঁছে গিয়েছ, তোমাদের সোল মার্জিং হতে পারে। সোল মার্জিং মানে একটা সোল আরেকটা সোলের সঙ্গে মার্জ হওয়া, হ্যাঁ না, স্ক্যান হওয়া, যেটা ইউনিভার্স করে। প্রাইমারি, মিডিল, আপার যে কোনো স্টেজে সোল মার্জিং হতে পারে। সম্ভাবনা বেশি থাকে আপার স্টেজে। প্রাইমারি, মিডিলে হয় কিন্তু কম সংখ্যক, মাঝে মাঝে হয়। আর অনেকবারই সোল মার্জিং হয় ফ্রেন্ড। এবং প্রাইমারি, মিডিলে যখন সোল মার্জিংগুলো হয়, সেগুলোতে হয় তুমি ডাউনে চলে যাবে, না হয় তুমি আপে চলে যাবে। আর তোমার যে মিরর সোলের সঙ্গে সোল মার্জিং হবে, তার আগে তোমার ইউনিভার্সের সঙ্গে অবশ্যই সোল মার্জিং হবেই হবে। আর সোল মার্জিংটা এই সময় হবে, তাই তোমাদেরকে গতকালের পর থেকে প্রায় সময় বা এই যে নিউ মুনে যাদেরকে বিশেষ করে প্রায় সময় ব্যালেন্সে রয়েছ, হয়তো মাঝে মাঝে এফেক্ট করছে এনার্জি, না হলে ব্যালেন্সে রয়েছ এবং ঈশ্বর আল্লাহকে স্বপ্নে দেখতে পাচ্ছ, ফুল দেখতে পাচ্ছ, স্কুল কলেজ দেখতে পাচ্ছ, তো তোমাদের কিন্তু সোল মার্জিং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। আর সোল মার্জিং হলে তুমি বুঝবে কি করে? বিনা কারণে বসে বসে কান্না তোমার এত প্রিয় হয়ে যাবে যে বলার মতো ভাষা নেই। মনে হবে শুধু কান্নাই করে যায়, কান্নাই করে যায়। আমার ঈশ্বর আল্লাহকে মনে করে শুধু কান্নাই করে যায়, যেন প্রেমের সাগরে তুমি ভেসে যাবে। সোল মার্জিং পুরো হাই ভাইব্রেশনে চলে যাবে। প্রেমকে তুমি ভেতর থেকে অনুভব করতে পারবে এবং তোমার মনে হবে যে একেই মনে হয় বলা হয় প্রেম, আমি কেবল ভেসেই যাই। সেটা চোখের জল কষ্টের হবে না, তুমি বুঝতেই পারবে যে সব জল কষ্টের হয় না, কিছু খুশির হয়, সুখের হয়। এমন খুশি, এত পরিমাণ শান্তি, যেটা তোমার মনে হবে যে আমি অমৃত পান করছি, এরকম একটা তোমাকে ফিল করাবে। সোল মার্জিং এমন একটা জিনিস। এবং তোমার মনে হবে যে আমি এই জায়গাতেই থাকি, সবসময় ডুবেই থাকি, বন্ধ হয়ে থাকি। হয়তো অনেকটা সময় তপ্ত রোদে পার হওয়ার পর যেমন বৃষ্টি পড়লে একটা ঠান্ডা শান্তি ফিল হয়, ঠিক একই রকম সোল মার্জিং। প্রথমে ইউনিভার্সের সঙ্গে হবে, তারপর তোমার মিরর সোলের সঙ্গে। আর সোল মার্জিং হলে ইউনিয়ন মাস্ট হবে। তাই আপার স্টেজে সবথেকে বেশি সোল মার্জিং হয়। পার্মানেন্ট ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন হয় এবং সোল পারপাস এবং লাইফ পারপাসও কিন্তু তারপর ইউনিভার্স দিয়ে দেয়। তার আগেও বহুবার সোল মার্জিং হয়, কিন্তু সেগুলো ছোট ছোট হয়। আর যখন বড় মাপের একটা সোল মার্জিং হবে, তখন তুমি পুরোপুরি চেঞ্জ। তোমার মধ্যে যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, সেটা তুমি বুঝতেই পারবে সোল মার্জিংয়ের ফলে। এবং স্থিরতা, গ্রাউন্ডেড হয়ে যাবে, ওয়াননেস মানসিকতা থাকবে, কোনো রকম গিলা শিকবা থাকবে না, পজিটিভ স্ট্রং থাকবে। তা বলে লোকে কেউ কিছু বলে দিলে তুমি সেখানে কিছুই বলবে না, একদম কি পুরো নির্জীব হয়ে যাবে, এমন নয়। কোথায় কি করতে হবে, অ্যাকশান নিতে হবে, সব কিছু তুমি দেখতে পাবে। এবং ভেতর থেকে শান্তি, খুশি, একটা ভরসা, তোমার ইউনিভার্স তোমার সবসময় পাশে রয়েছে। তো এই রকম একটা কিন্তু আলাদা রকম ফিল করতে পারবে যে সোল মার্জিং এমন একটি বিষয় যে তুমি কেবল অনুভবই করতে পারো, তাকে ভাষা নেই প্রকাশ করার মতো। একটা লাইট, একটা যেন বিশাল বড় একটা আলোর ঝর্ণা তোমাকে পুরো যেন স্নিগ্ধ করে দিয়ে চলে যাবে। সোল মার্জিং এমন একটা জিনিস, যারা ফিল করেছে তোমরা বুঝতেই পারবে যে একে বয়ান করার মতো কোনো ভাষা নেই, একে কেবল অনুভব করা যায়। তো এই সোল মার্জিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2 পোর্টালে। তাই তোমরা পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ব্যালেন্সে থাকো। ইউনিভার্স যাকে যখন তার উপযুক্ত মনে করবে অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই 2 পোর্টালে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো এবং গাইডেন্স, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে দেখব, যে ফেমিনাইন মাস্কুলাইনের এই পোর্টালে এন্ট্রি নেওয়ার পর 2 পোর্টালে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কেমন আছো।
ফেমিনাইন কেমন আছো? শান্তিতে, কিং অফ কাপস, পুরোপুরি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে, ব্যালেন্সে, এনজাইটি, নেগেটিভিটিকে পুরোপুরি সরিয়ে দিচ্ছ। তুমি তোমার ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছো। আর একটা লাভ ফিল হচ্ছে প্রচুরভাবে, একটা লাভ যেন মনে হচ্ছে। এবং তুমি ইমোশনালিভাবে সব কিছুকে, মানে তোমার ইমোশনকে বিশেষ করে নিয়ন্ত্রণ করছো এবং ফিল করছো ভেতরে, যেন মনে হয় ডুবে রয়েছে এরকম। ব্যালেন্স, তুমি আজকে অনেকটা ব্যালেন্সে রয়েছো। এবং হচ্ছে কিছু বিষয় একটা হেডেক আর কিছু বিষয় একটা ব্লকেজ রয়েছে, যেগুলোকে তুমি পাত্তা দিচ্ছ না। তোমার আজকে যে এনার্জি না, ফার্স্ট কার্ডে ফ্রেন্ড, তুমি পাত্তাই দিচ্ছ না যে এগুলো থাকবে আমার লাইফে, এগুলো আমার ফোর্থ সাবজেক্টের মতো থাকবে। উইল অফ ফরচুন, বিশাল বড় চেঞ্জ তোমার লাইফে আসতে চলেছে ব্যালেন্সে। এই জন্যই বললাম না যে এগুলো থাকবে, তুমি মেনে নিয়েছো যে এগুলো থাকবে, কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি ব্যালেন্সে, স্ট্রং, পজিটিভ, এরকম হাই ভাইব্রেশনের এনার্জিতে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন ফিরছে, সব কিছু গুছিয়ে আসছে, মাস্কুলাইন আসছে, মাস্কুলাইন ট্রাভেলের এনার্জি দেখা যাচ্ছে এবং মাস্কুলাইন তোমার কাছে কিন্তু আসছে, ফেমিনাইনের কাছে আসছে। তোমাদের অনেকের দেখা হতে পারে 10 দিন 10 ঘন্টার মধ্যে, অনেকের দেখা হতে পারে। মাস্কুলাইন স্ট্রং একটা ডিসিশান নিচ্ছে, চেঞ্জ, পুরোপুরি চেঞ্জ। রিইউনিয়ন, মাস্কুলাইন রিইউনিয়ন নিয়ে আসছে দ্রুত একদম। কিছু তো টাফ টাইম এই ব্যক্তি পার করেছে, মানে মাস্কুলাইন তুমি একটা কিছু সমস্যাকে পার করেছো, কারোর সঙ্গে একটা তুমি পুরোপুরি বিচ্ছেদ করে দিয়েছো, দূরে সরে দিয়েছো, এবং তুমি বুঝতেই পারছো যে আমার অ্যাকচুয়ালি ইমোশন কোন মানুষটির প্রতি। তুমি হয়তো কোনো থার্ড পার্টিতে গিয়েছিলে বা ছিলে, তোমার মনে হয় যে ওই জায়গায় কিছু নেই, যেখানে আমি শান্তি পাবো, আমার খুশি থাকবে, আনন্দ থাকবে, আমি কেবল ওই জায়গাতে থাকবো, ওই মানুষটির কাছে থাকবো। এবং তুমি আসছো, তার জন্যে তুমি আসতে চাইছো এবং অপেক্ষা করছো সঠিক সময়ের জন্য, একটা পাওয়ারে, কিং অফ ওয়ান্স, একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য, একটা সিংহ, হ্যাঁ না, যে মাস্কুলাইন তুমি মেল বা ফিমেল যে কোনো বাড়িতে থাকতে পারো, যে একটা সিংহ বা সিংহীর পাওয়ারে, যে ক্লিয়ার রাইট ডিসিশান নেওয়ার জন্য। কারণ ইমোশনালিভাবে তোমাকে একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে যে আমার কি হচ্ছে, আমার মনের মধ্যে শান্তি নেই কেন, এরকম। আমি দেখব যে কী করা উচিত, গাইডেন্স তোমাদের কী করা উচিত। ফেমিনাইন কনফিউশনে থাকবে না কোনো বিষয়ে, কোনো কার্মিক তোমাকে বিরক্ত করতে পারে। রিইউনিয়নের আগে টেস্ট হয় ফ্রেন্ড, সে টেস্ট হতে পারে। আর মাস্কুলাইন আসছে, মাস্কুলাইনকে একটু সময় দাও, ফেমিনাইন আসছে এবং তার আগে টেস্ট হতে পারে। তোমাকে কেউ তো বিরক্ত করবে, ডেভিল অ্যাটাকও হতে পারে, কোনো কার্মিক ব্যক্তিও হতে পারে, ঠিক আছে? তো আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন। আমি দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন তুমি পুরো স্ট্রং রয়েছো, পুরোপুরি স্ট্রং, যে এবার আমাকে সঠিক একটা ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যেতেই হবে। ইনটিউশনকে ফলো করছো তুমি, যে আমাকে কেবলমাত্র আমার ইনটিউশনকেই দেখতে হবে, এবং তুমি নিজের পাওয়ারে থাকতে চাও, এবং আনকন্ডিশনাল লাভে তুমি রয়েছো, নিজের মধ্যে নিজেকে স্ট্রং রাখতে চাইছো এবং নিজের পাওয়ারে থাকতে চাইছো, অতীতকে লেট গো করা। আজকের দিনে তুমি পুরো স্ট্রং রয়েছো, কোনো রকম স্যাড, অ্যালোন এই ধরনের এনার্জি তোমাকে এফেক্টই করছে না, পুরোপুরি নিজের পাওয়ারে। আর মাস্কুলাইন কিছু একটা বিষয় নিয়ে খুব স্যাডের মধ্যে রয়েছো, খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। হঠাৎ কোনো ট্রিগারও আসতে পারে, তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো পরিস্থিতিকে। পারিবারিক কোনো ইস্যুও হতে পারে, একদম থার্ড পার্টি, পারিবারিক হতে পারে বা থার্ড পার্টি ইস্যু হতে পারে। এখানে পারিবারিক ইস্যুটা দেখাচ্ছে, হতে পারে থার্ড পার্টি ফ্যামিলি, হতে পারে থার্ড পার্টি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, কিছু একটা থার্ড পার্টি রয়েছে যেটা নিয়ে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছো মাস্কুলাইন। তোমার মনে হয় যে সারা জীবন আমি কেবল করেই গেলাম, কিছুই পেলাম না, প্রচুর বন্দি মনে হচ্ছে, এনজাইটিতে ভরে যাচ্ছে পুরো। তোমার মনে হয় কারোর সঙ্গে একটা দূরত্ব বাড়িয়ে দেওয়া ভালো, কাউকে বাদ দেওয়া ভালো। থার্ড পার্টিতে তোমার মনে হচ্ছে যে একজন কেউ চলে যাওয়া ভালো, এবং কাকে তুমি বাদ দেবে খুঁজে পাচ্ছ না। তুমি এখনও পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার নয় যে কে তোমার আসল সেই মানুষটি, যাকে তুমি পৃথিবীতে আসার আগে হারিয়ে ফেলেছ, যাকে পাওয়ার জন্য তুমি খুঁজে যাচ্ছ সেই ছোট থেকে। এবং যেহেতু তোমরা বডি নিয়ে রয়েছো তাই চিনতে পারছো না, তাই তোমাদেরকে 5Dতে না যাওয়া পর্যন্ত তোমরা একে অপরকে চিনতে পারবে না। তাই মিডিল স্টেজে রয়েছো। মাস্কুলাইন যেখানেই যাক শান্তি পায় না ফেমিনাইনকে বিনা। তাই
এসেও এই ব্যক্তি ভয়ে পালিয়ে গিয়েছিল। জীবনে অনেকবার ধোঁকা খেয়েছো মাস্কুলাইন। তোমার মনে হয় কারোর সঙ্গে বিচ্ছেদ দ্রুত করা জরুরি, বা হচ্ছে তুমি বিচ্ছেদ যদি করো, সে বিচ্ছেদের একটা পেন তোমার ফিল করাচ্ছে এবং অতীত নিয়ে প্রচুর চাপের মধ্যে তোমার ভয় হচ্ছে যে আর কত ছাড়তে হবে মানুষকে। এইরকম একটা ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, তার জন্য একটা স্যাড তোমাকে ফিল করাচ্ছে। কিছু একটা চলে যাচ্ছে তোমার লাইফ থেকে বা ছাড়তে হচ্ছে এরকম। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? এ নিয়ে না চাপের মধ্যে যাবে না, জীবনে এসব কিছু চলতেই থাকবে। না জানি কত কিছু আসবে, না জানি কত কিছু চলে যাবে, কিন্তু জীবনের শেষ পয়েন্টে একাকেই যেতে হবে। যে হয় না যে একটা বাস যখন একটা জায়গা থেকে দেখবে গন্তব্যের দিকে যায়, কত মানুষ ওঠে নামে ওঠে নামে, কিন্তু গন্তব্যে যখন পৌঁছায় না সবার শেষে ড্রাইভারই নামে। তার মানে তুমি তোমার লাইফের জন্ম থেকে তোমার সেই নির্দিষ্ট টাইম পর্যন্ত ওই যে জার্নিতে কত মানুষ আসবে যাবে, না জানি এ পর্যন্ত কত মানুষ এসেছে আবার চলে গিয়েছে, কিন্তু লাস্ট বাস স্ট্যান্ডে তোমাকে একাকেই নামতে হবে। এটাই স্বাভাবিক। তোমরা টুইন জার্নিতে রয়েছে, এটা লাকি যে তোমার মিরর সোল তোমাকে সাপোর্ট করছে, যেটা আর বাকিদের জন্য নয়। বুঝতে পেরেছ? যে এনার্জেটিকলি ভাবে এ দুনিয়ার যে প্রান্তে যেখানে থাকুক, কেবল সে তো আমাকে এনার্জি দিচ্ছে, মনের জোর দিচ্ছে, কেউ তো আমার আপন রয়েছে। বুঝতে পেরেছ? আর সেই জন্যে চাপ নেওয়ার দরকার নেই যে কেউ চলে যাচ্ছে মানে আমি খুব, হ্যাঁ অবশ্যই হবে, কষ্ট হবে। কারণ তোমার একটা বন্ধন ছিল হয়তো কোনো মানুষের সঙ্গে, দীর্ঘ সময় ছিলে, অনেক স্মৃতি, না জানি কত কিছু হয়ে যায় একটা মানুষের সঙ্গে দীর্ঘ সময় থাকতে থাকতে, তাই না? তো সেটা একটা পেন ফিল করাবে তোমাকে, কিন্তু এ জার্নি, এ জীবন এসব হবেই। তোমাকে শিখতে হবে যে কী লেসন শেখালো ওই মানুষটি, কি ওই ঘটনাবলী, তোমাকে শিখে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইনের জন্য ডবল গাইডেন্স, লাভ। নিজের স্পিরিচুয়াল জার্নিকে অ্যাকসেপ্ট করো, হয়তো ডাউট এনার্জিতে চলে যাচ্ছ এবং আনকন্ডিশনাল লাভে থাকো। তোমার কাজ এখন আনকন্ডিশনাল লাভে থাকা। কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারে, তাও তুমি আনকন্ডিশনাল লাভে থাকে, কোনোভাবে অন্যদিকে যাবে না। আর মাস্কুলাইন ব্যালেন্সে তোমাদের রিউনিয়ন হতে পারে ফ্রেন্ড, ব্যালেন্সে থাকো। একটা যখন মাস্কুলাইন লাইফ থেকে কিছু একটা চলে যাচ্ছে, তার মানে শিওর থাকো দ্রুত রিউনিয়ন তোমাদের হবে। থার্ড পার্টি কোনো সার্কেল এন্ড হচ্ছে, হয়তো মাস্কুলাইনের একটা ডাউন স্যাড এনার্জিতে রয়েছ। তো আজকের দিনে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেবো আপারে কি চলছে আজকে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আজকে তোমার মনে হয় অতীত নিয়ে একটা স্যাড স্যাড মনে হচ্ছে এবং তুমি তোমার ইনার চাইল্ড হিলিং এর কাজ করছো। অতীত নিয়ে তোমার মনে হচ্ছে যে অতীতে কিছু একটা চলে গিয়েছে, বা কারোর হয়তো চলে যাওয়া, কেউ তোমাকে ছেড়ে দিয়েছে, কিছু একটা বিষয় তোমার কিন্তু মনে করাচ্ছে, একটা স্যাড ফিল করাচ্ছে। কেউ তো অতীতের কোনো মানুষ যার স্মৃতি মনে করে কষ্ট পাচ্ছ, তুমি তোমার ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। কেউ তো অতীতের মানুষ তোমাকে ট্রিগারও করতে পারে আজকের দিনে। ব্যালেন্সে তুমি রয়েছো এবং তুমি ইনার ওয়ার্ক করছো, পজিটিভ রয়েছো। আজকের দিনে না তুমি কারোর অতীতের কোনো মানুষ, ঘটনা, স্মৃতি, কিছু একটা বিষয় নিয়ে তোমাকে স্যাড ফিল করাতে পারে, যেটাকে তুমি লেট গো করে খুশি আনন্দে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। এইরকম এনার্জি একটা রয়েছে। মাস্কুলাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত নিচ্ছে মাস্কুলাইন, এবং তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো মাস্কুলাইন। ব্যালেন্স করছো নিজেকে, ইমোশনকে ব্যালেন্স করছো, কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকছো। আজকে কিন্তু বিন্দাস রয়েছে মাস্কুলাইন পুরোপুরি। ফেমিনাইনের প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে। তোমরা অনেকে ট্রাভেল করছো আজকে অনেকে তোমরা ট্রাভেল করছো, নিজেদের মতো থাকার চেষ্টা, নিজেদের মধ্যে নিজেদের মতো করে থাকার চেষ্টা করছো। স্ট্রং রয়েছো, অনেকখানি ব্যালেন্সে এবং স্ট্রং রয়েছ মাস্কুলাইন, অনেকখানি রয়েছ এবং নিজেকে নিয়ে ব্যস্ত। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইনের কি করা উচিত? ইনটিউশনকে ফলো করো, ইনার ভয়েসকে শোনো, জানো এবং সে অনুযায়ী অ্যাকশান নাও। মাস্কুলাইন, তুমি নেগেটিভিটিকে টোটালি সাইড করো।
অতীতকে আঁকড়ে ধরে রাখবে না। নিউ বিগিনিংয়ের সময় এসছে, নিউ বিগিনিংয়ে যাও। কারোর সঙ্গে বিচ্ছেদ করবে না, দূরত্ব বাড়াবে না, কোনো কিছুতে নয়। নিজের উপর ফোকাস করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, দেখবে সব ভালো হবে। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই 2 পোর্টালে এন্ট্রি নেওয়ার পর তোমাদের এইরকম একটা পরিবর্তন এসেছে। তোমরা অনেকটা স্ট্রং, পজিটিভ রয়েছো, পরিস্থিতিকে হ্যান্ডেল করে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। অবশ্যই এগিয়ে যাও। ডিভাইন টাইম রয়েছে, ইউনিভার্স জানে কখন কার সঙ্গে ইউনিয়ন করাবে। ঠিক আছে? পজিটিভ থাকো, তোমরা কর্ম করে যাও। সেই রকমভাবে যে ক্লাসে সবাই আমরা অ্যাডমিশান নিয়েছি, যে যেমন স্টাডি করবে তার রেজাল্ট তেমন হবে, এক্সাম তেমন হবে। ঠিক আছে? সেইভাবে টেস্ট চলতে থাকবে আমাদের, আমরা সেইভাবে সামনে ধীরে ধীরে এক পা করে এগিয়ে যাব। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।